অগোচরে ঐক্যমত কমিশন জুলাই সনদে অনেক কিছু লিপিবদ্ধ করছে বলেন ফখরুল। বিভক্তি সৃষ্টির অভিযোগ। গণভোটের বিরুদ্ধে প্রচারণা, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে দাবি জামায়াতের। নভেম্বরে গণভোটের দাবিতে ইসিতে স্মারকলিপি। পর্যটন নগরী কক্সবাজারের সক্রিয় কিশোর গ্যাং গ্রুপ, বাড়ছে ছিনতাই অপহরণের ঘটনা, ব্যবস্থা নেওয়া হচ্ছে দাবি পুলিশের। এবং দক্ষিণ কোরিয়ার বুসানের শীর্ষ বৈঠকে যুক্তরাষ্ট্র চীনের নতুন বাণিজ্য চুক্তি সম্পন্ন, শুল্ক 10% কমাল ওয়াশিংটন। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়া মিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। বিএনপির অগোচরে ঐক্যমত কমিশন জুলাই সনদে অনেক কিছু লিপিবদ্ধ করেছে উল্লেখ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে সকল সুপারিশ দেওয়া হয়েছে সেগুলো জাতিকে বিভক্ত করবে, ঐক্যের পরিবর্তে অনৈক্য সৃষ্টি করবে। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বলেন, কমিশনের প্রস্তাব এবং সুপারিশ এক পেশে ও জবরদস্তিমূলকভাবে জাতির উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। জুলাই সনদে ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত দফাগুলোর বিষয়ে জাতীয় স্থায়ী কমিটির সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। কমিশনের রিপোর্টের অসঙ্গতি এবং বিএনপির বক্তব্য তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় ঐক্য বজায় রাখা আমাদের সকলের কাম্য। নির্বাচনের আগে গণভোট সম্ভব নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এটি অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত। ভোটের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত মেনে নেবে না বিএনপি। যে সকল বিষয়ে ভিন্নমত, নোট অফ ডিসেন্ট সহ ঐক্যমত্য হয়েছে তার উল্লেখ না রেখে এবং দীর্ঘ আলোচনায় যেসব প্রসঙ্গ আলোচনা আসেনি তা অন্তর্ভুক্ত করে জাতীয় ঐক্যমত্য কমিশনের অন্য সকল সুপারিশ অগ্রহণযোগ্য বিধায় আমরা একমত হতে পারছি না। বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার সরকারের নেই। অভিযোগ করে বলেন, কমিশন রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার আমলেই নেয়নি। দীর্ঘ 1 বছর ব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন, অর্থ ও সময়ের অপচয়, প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। তারা বলেন, বিএনপির সংস্কার এবং ঐক্যের পক্ষে থাকলেও এতে ফাটল ধরানোর চেষ্টা করা হচ্ছে। কোথায় ভিন্নমত ছিল সেই ভিন্নমতগুলিকে গোপন করা হয়েছে, সেই সুপারিশ বাস্তবায়ন সুপারিশ মানে সেগুলোর কোনো উল্লেখ করা হয়। পার্সোনালি আমার কারোর প্রতি অসন্তুষ্টি থাকতে পারে, কারোর প্রতি আমার ভালোবাসা থাকতে পারে, ইট ইজ এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু দেশের সংবিধান বা প্রচলিত আইন অগ্রাহ্য করার ক্ষমতা তো আমার নাই। আমাদের অবজারভেশনগুলো আমরা জানিয়েছি। আশা করি ঐক্যমত্য কমিশন এবং সরকার এগুলো তাদের উপদেষ্টা পরিষদে আলোচনা করবেন এবং যেটা ন্যায়সঙ্গত, যেটা সম্মত হয়েছে সেভাবেই ব্যবস্থা নেবেন। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে দুই একটি রাজনৈতিক দল শঙ্কা প্রকাশ করলেও সময় মতো নির্বাচন হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদ প্রকাশ করেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠান হওয়ার পূর্বেই এই ধরনের প্রিএমটিভ পদক্ষেপ আদৌ গ্রহণযোগ্য নয়। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে গণভোট নিয়ে নাবোধক প্রচারণার সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম। নভেম্বরে গণভোটের দাবিতে আজ প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান শেষে গণমাধ্যম কর্মীদের তিনি একথা বলেন। জামায়াত সহ 8টি দলের প্রতিনিধিরা আলাদা আলাদাভাবে স্মারকলিপি দেন। জামায়াত নেতা আব্দুল হালিম বলেন, জুলাই জাতীয় সনদের টেকসই আইন ভিত্তির লক্ষ্যে নভেম্বরের মধ্যে গণভোট করতে হবে। আর যারা সোশ্যাল মিডিয়ায় না লিখে গণভোটের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। এ সময় সংশোধিত আরপিও হুবহু বহাল রাখারও দাবি জানান তিনি। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোসহ 7 জনকে হত্যার অভিযোগে করা মামলায় 16তম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।
সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এদিন শুরুতেই ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন সানি মৃধা। গণঅভ্যুত্থান চলাকালে তার পায়ে 5টি গুলি লেগেছিল। সাক্ষ্যদানকালে তিনি এই ঘটনায় দায়ীদের সর্বোচ্চ সাজা চান। পরে তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এর আগে বুধবার আলোচিত এ মামলায় 20তম সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষ হয়। পরে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। তারও আগে গত 21 অক্টোবর আলোচিত এ মামলায় সাক্ষ্য দেন এএসপি এনায়েত ও শহীদ বায়েজিদ বোস্তামির ভাই কারিমুল। পরে তাদের জেরা করে স্টেট ডিফেন্স ও আসামি পক্ষের আইনজীবী। সব মিলিয়ে আলোচিত এ মামলায় এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন 21 জন। গত বছর 5 আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে মারা যান 6 জন। এরপর পুলিশ ভ্যানে তুলে তাদের মরদেহ পুড়িয়ে দেওয়া হয়। সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ আলোচিত এ মামলায় মোট আসামি 16 জন। কিশোর গ্যাং ও ছিনতাইকারী আতঙ্কে দিন পার করছে কক্সবাজার শহরের মানুষ। তাদের টার্গেট প্রথমত পর্যটক হলেও এদের কবল থেকে রেহাই পাচ্ছে না সাংবাদিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ। প্রতিদিনই শহরে কোনো না কোনো পয়েন্টে তাদের কবলে সর্বস্ব হারাচ্ছেন পর্যটক ও স্থানীয়রা। এর কারণে পর্যটন শিল্পে পড়েছে যেমন নেতিবাচক প্রভাব, তেমন চরম উদ্বিগ্ন ও উৎকণ্ঠায় পড়েছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। এই নিয়ে দেখুন আমাদের কক্সবাজার জেলা প্রতিনিধি মোহাম্মদ শফিকের প্রতিবেদন, জানাচ্ছেন কাউসার আহমেদ। পর্যটন শহর কক্সবাজারে দাপিয়ে বেড়াচ্ছে প্রায় ডজন খানেক পেশাদার ছিনতাইকারী গ্রুপ। এলাকাভিত্তিক গড়ে উঠেছে এসব গ্রুপের সদস্যরা রাত দিন বিভিন্ন অলিগলিতে চুরি ছিনতাই করে বেড়াচ্ছে। ছিনতাইয়ে ব্যবহার করা হচ্ছে নিত্য নতুন কৌশল। এছাড়া শহরের যানজটের সুযোগকে কাজে লাগিয়ে করা হচ্ছে ছিনতাই। ব্যবহার করা হচ্ছে অবৈধ টমটম, মোটরসাইকেল ও মিশুক গাড়ি। পৌর এলাকার 30টির অধিক স্থানে ছিনতাইয়ের ঘটনা ঘটছে অনেক বেশি। আমি ব্যাংকে যাচ্ছিলাম, তো ব্যাংকে গিয়েছি, আসার সময় আমি টমটমে ছিলাম, সামনে সিটে বসা ছিলাম। একটা ছেলে বাইক নিয়ে এসে এইভাবে আমি কথা বলছিলাম, এভাবে টান দিয়ে এই মোবাইলটা নিয়ে চলে গেছে। আমি নিজে একজন সংবাদকর্মী, ঠিক এই জায়গায় থেকে আমার মোবাইল, ক্যামেরা, মানিব্যাগ সহ নিয়ে গেছে। আমাদের সড়কের যে সিসি ক্যামেরা এগুলা ইনএক্টিভ, এগুলা জুলাইয়ের পরে ভাঙচুর হওয়ার পরে এখনও ঠিক করা হয়নি। চুরি, ছিনতাই এবং কিশোর গ্যাং এবং তাদের গডফাদারকে আইনের আওতায় আনলে কক্সবাজার শহরটা চিন্তায় মুক্ত থাকবে বলে আমরা আশা করতেছি। পুরা সমুদ্র সৈকতটা অন্ধকার, এখানে কোথাও কোনো আলো দেখা যাচ্ছে না। তো এখানে একটা নিরাপত্তাহীনতায় ভুগতেছে। 3 হতে 4টা মার্ডার হয়েছে, ছিনতাইকারীদের হাতে নির্মমভাবে খুন হয়েছে। আমরা ব্যবসা করতে পারি না, ঠিক আছে, কিছু বললে এখানে চুরি নিয়ে বের হয়ে যায়। এই সকালবেলা ভোর থেকে উৎপেতে থাকে, নামাজের পরে তারা এই ছিনতাই শুরু করে। জেলা পুলিশ সুপার জানালেন, ছিনতাই ও অপহরণ রোধে কঠোর অবস্থানে রয়েছেন তারা। 142 জনের মতো আমরা ছিনতাইকারী আটক করেছি গত 8-9 মাসে। অস্ত্র উদ্ধার আছে, সেটাও একই রকম সংখ্যা 141, এবং আমাদের অস্ত্রসহ গ্রেপ্তার আছে আমাদের 86 জন। এখনও আমরা যেটুকু করেছি তাতে আমরা স্যাটিসফাইড না, আমাদের আরও অনেক কিছু করার আছে। আমরা চাচ্ছি যে ক্রাইমটাকে যাতে জিরোর কাছাকাছি নিয়ে আসা। তবে আইনজীবী মনে করেন, পুলিশ কিছু ক্ষেত্রে ছিনতাইকারীদের আটক করলেও অনেক সময় দেখা যায় আইনের ফাঁক গলিয়ে এসব অপরাধীরা দ্রুত জামিন পেয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ে। এখানে আইন প্রয়োগের ক্ষেত্রে দুর্বলতা আছে। সেটা হচ্ছে যে কি, আপনি দেখবেন এখানে যে ছিনতাইগুলো আপনারা বিভিন্ন চ্যানেলে আমরা দেখতেছি গত কয়েকদিন যাবৎ, কেউ সিএনজির পিছনে উঠতেছে, কেউ সিএনজি থামাইয়া নিয়ে যাচ্ছে, কেউ ছুরিকাঘাত করে নিয়ে যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখবেন আপনি, এই মামলাগুলো হওয়ার কথা ছিল দস্যুতার দ্বারাই, কিন্তু পুলিশ মামলা পাঠায় চুরির দ্বারাই। কিন্তু আপনি যদি চুরির মামলায় রেকর্ড করেন, তাহলে এই চুরির মামলায় তো আসামি জেলে রাখার সুযোগ নাই, কারণ চুরির দ্বারাটাই ছোট এবং শাস্তির পরিমাণও ছোট। অবিলম্বে এসব অপরাধ দমনে জেলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর পদক্ষেপ নেবে, এমন প্রত্যাশা কক্সবাজারবাসীর। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। সালাম গ্রুপ অফ কোম্পানির এমডির পরিচয় দিয়ে আসছেন MS সালাম নামের এক ব্যক্তি। তবে এই পরিচয় আড়ালে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে MS সালামের বিরুদ্ধে। পাওনা টাকা চাইতে গেলে মিথ্যা মামলা সহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। শপিং মল, ইকো পার্ক, হোটেল, হাসপাতাল কি নেই তার, তবে সবই ভার্চুয়াল জগতে। বাস্তবে এসবের কিছুরই অস্তিত্ব নেই।
এম এ সালাম নামের এক ব্যক্তি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে গড়ে তুলেছেন এই বিশাল সাম্রাজ্য। তবে অনুসন্ধান চালিয়ে এসবের কিছুরই অস্তিত্ব পাওয়া যায়নি, খুঁজে পাওয়া যায়নি তার অফিসও। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের চাকচিক্য দেখিয়ে প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। প্রায় 7 বছর আগে এক ব্যক্তির কাছ থেকে রাজুকের কাজ করে দেওয়ার কথা বলে 40 লক্ষ টাকা নিয়েও প্রতারণা করার অভিযোগ এম এ সালামের বিরুদ্ধে। এম এ সালামের সাথে ওই ব্যক্তির কথোপকথনে উঠে এসেছে অর্থ লেনদেনের বিষয়। আমাকে আপনি সর্বমোট দিয়েছিলেন 40 টাকা। 40,000? না 40 লাখ টাকা। টাকাটা আপনি পাবেন। আমি তো কাজটার জন্য নিয়েছিলাম, টাকাটা দিতে পারিনি, কাজটা হয় নাই। তো কাজটা তো এটা তো মন্ত্রণালয়ের কাজ এবং রাজুকের কাজ ছিল, সেখানে তো কিছু টাকা খরচ হয়েছে না, সব টাকা খরচ হয় না, কিছু টাকা খরচ হয়েছে, কিন্তু খরচ হয়ে গেলে সেই টাকা তো আমি রিটার্ন আমি পাবো না। পাবো ভাই? টাকাটা নিছিলেন কবে, কোন সালে? 18-তে। আর এখন কত? 25 চলে, ওইদিকে 3 বছর, 18, 19, 20, আর এইদিকে 5 বছর, 7 বছর হচ্ছে টাকাটা নিচ্ছেন। তবে এ বিষয়ে সালাম গ্রুপের এমডি এম এ সালাম ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এমন প্রতারকের হাত থেকে রক্ষা পেতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চান ভুক্তভোগী পরিবার। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ময়মনসিংহে হালুয়াঘাটে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম নামে একজনকে আটক করেছে পুলিশ। রফিকুল ইসলাম জুগলি ইউনিয়নের সংগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ বিষয়ে কিশোরী মা বাদী হয়ে হালুয়াঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্তকে বিদ্যালয় থেকে আটক করে। অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবন্ধী কিশোরী সংগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী না হলেও অন্যান্য ছেলেমেয়েদের সাথে খেলাধুলা করতে প্রতিনিয়ত স্কুলে যাওয়া আসা করত। গত 22 অক্টোবর অভিযুক্ত শিক্ষক বিদ্যালয়ের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে ওই কিশোরকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং শরীয়তপুর 3 নির্বাচনী এলাকার ধানের শীষের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর আগমন উপলক্ষে কর্মী সভা হয়েছে। শরীয়তপুরের জামুডা উপজেলার কনেশ্বর ইউনিয়ন বিএনপির উদ্যোগে একরি বাজার মাঠে এই সভা হয়। কনেশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু পাইকের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা তোফায়েল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাদাত হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হান্নান মাতবর, আহ্বায়ক কমিটির সদস্য উজ্জ্বল শিকদার সহ অনেকে। ময়মনসিংহের ফুলপুরে যুবদলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য ওয়াহিদুজ্জামান মিঠুন ও যুবদল নেতা আরিফুল হকের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা হয়। শোভাযাত্রাটি বালিয়ার মোড় থেকে শুরু হয়ে পৌরসভা প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। আলোচনা সভা মিলিত হয়। যুবদলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরের ভেদরগঞ্জে বর্ণাঢ্য র্যালি হয়েছে। উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ফারুক তালুকদারের নেতৃত্বে এই র্যালি করা হয়। প্যাসিফিক ল্যাবরেটরি স্কুলের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল সর্দার, উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি আলমগীর মীর, নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সুমন শিকদার, রামভদ্রপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক তারেক হাওলাদার, নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সহ আরও অনেকে। ময়মনসিংহে হালুয়াঘাটে চক্ষু রোগীদের চিকিৎসার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ফ্রি চক্ষু ক্যাম্প। হালুয়াঘাট শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে উপজেলা পৌর ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এর আয়োজন করা হয়। এ সময় ছানি পড়া রোগীদের বিনামূল্যে চক্ষু অপারেশন বাছাই কার্যক্রম উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ সালমান ওমর রুবেল। এ সময় উপস্থিত ছিলেন বিএনএসবি চক্ষু হাসপাতালের বিদেশি মেহমানরা।
বরিশালে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ৩০তম শাখার উদ্বোধন করা হয়েছে। সদর রোডের বিবির পুকুর পাড়ে ফাতেমা সেন্টারের ২য় তলায় এই শাখার উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল ব্যাংকের চেয়ারম্যান ও সার্ক চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ প্রেসিডেন্ট মোহাম্মদ জসিমউদ্দিন। এছাড়াও বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বেঙ্গল কমার্শিয়াল নির্বাহী কমিটির পরিচালক ও সদস্য জেসমিন আক্তার, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ তারিক মোর্শেদ সহ স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি সহ অনেকে। চট্টগ্রাম প্রসঙ্গ। যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট বাজার চত্বরে যুব সমাবেশ হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ইউসুফ মিয়া চৌধুরী। উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহ সভাপতি ওয়াকিল আহমেদ তালুকদার। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তফা। যুবদলের সভাপতি আবু মনসুর তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবদল নেতা শাহিদ কামাল তালুকদার সহ অনেকে। শেষ করবো এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। অগোচরে ঐক্যমত কমিশন জুলাই সনদে অনেক কিছু লিপিবদ্ধ করেছে বললেন ফখরুল। বিভক্তি সৃষ্টির অভিযোগ। গণভোটের বিরুদ্ধে প্রচারণা, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে দাবি জামায়াতের। নভেম্বরে গণভোটের দাবিতে ইসিতে স্মারকলিপি। পর্যটন নগরী কক্সবাজারের সক্রিয় কিশোর গ্যাং গ্রুপ, বাড়ছে ছিনতাই অপহরণের ঘটনা, ব্যবস্থা নেওয়া হচ্ছে দাবি পুলিশের। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।